রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সাংস্কৃতিক সংগঠন ছায়ানট যে ভবনটি রয়েছে সেই ছায়ানট ভবনের ভিতরে গতকাল রাতে আন্দোলনকারীরা কিন্তু হামলা করেছে, ভাঙচুর করেছে এবং অগ্নিসংযোগ করেছে এবং এই মুহূর্তে ছায়ানটের ভিতরে রয়েছে ক্ষত চিহ্ন এবং বাইরে কিন্তু আমরা দেখছি যে পুলিশি পাহারা সেটি কিন্তু রয়েছে। গতকাল রাতে এই হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের পর আজ সকাল থেকেই ছায়ানট ভবনের সামনে পুলিশি পাহারা জোরদার করা হয়েছে এবং ছায়ানটের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন এবং ছায়ানটের শিল্পী এবং যারা আসলে এই ছায়ানট সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত তারা কিন্তু এখানে ভিড় করছেন এবং আসলে আমরা কিন্তু দেখছি যে এই ছায়ানটের যারা শুভাকাঙ্ক্ষী কিংবা সদস্য যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের আসলে সন্তুষ্ট অবস্থায় তাদেরকে দেখা যাচ্ছে। আপনাদের একটি বিষয় বলে রাখি যে গতকাল ইনকিলাব মঞ্চের সংগঠক শরীফ ওসমান হাদি তার মৃত্যুর পরপরই শাহবাগে জড়ো হতে থাকে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা এবং এর পরবর্তীতে তারা শাহবাগ থেকে দুটি শীর্ষ গণমাধ্যমের অফিস ভাঙচুর করে এবং তার ঠিক পরেই এই যে ধানমন্ডিতে ছায়ানট ভবনটি রয়েছে সেই ছায়ানট ভবনেও তারা ভাঙচুর করেন এবং এতে এই ছায়ানট সাংস্কৃতিক সংগঠনটি প্রায় বেশ কিছু বাদ্যযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংস হয়ে গেছে বেশ কিছু বাদ্যযন্ত্র এবং ছায়ানটের শুভাকাঙ্ক্ষীরা যেমনটি বলছেন যে বিভিন্ন তলায় থাকা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র এবং শিল্পকর্মগুলো নষ্ট হয়েছে এবং বেশ কয়েকটি তলায় তারা আগুনও দিয়েছে, যার কারণে গুরুত্বপূর্ণ বেশ কিছু নথিপত্র কাগজপত্র যেগুলো ছিল সেগুলো ধ্বংস হয়েছে এই হামলা এবং অগ্নি সংযোগের কারণে। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে ছায়ানটের সামনে কিন্তু পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গতকালকের এই ঘটনার পর আসলে এখন পর্যন্ত ছায়ানটের যে কার্যক্রম সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং আপনারা যদি একটি বিষয় বলে রাখি যে এই ধানমন্ডিতে অবস্থিত ছায়ানট ভবন সেটি কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে গতকালকের হামলার পরে। আপনারা জানেন শুধু ছায়ানট না, গতকাল বেশ কয়েকটি প্রতিষ্ঠানে হামলা হয়েছে, যেমন প্রথম আলো, দ্য ডেইলি স্টার সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে কিন্তু এমন হামলা হয়েছে এবং আজ এই মুহূর্তে কিন্তু আসলে বন্ধ রয়েছে ছায়ানটের যে ভবনটি রয়েছে। আমরা কিন্তু কিছুক্ষণ আগে এখানে পৌঁছাই এবং এসে দেখি যে পুলিশি পাহারা রয়েছে, ভেতরের যে ঢোকার জায়গা সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং এখানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা যেমনটি বলছিলেন ছায়ানটে যখন হামলা চালানো হয় তখন অধিকাংশ হামলাকারীর মুখে কাপড় বাঁধা ছিল, যার কারণে তাদেরকে শনাক্ত করা যায়নি আসলে। তবে এই মুহূর্তে যে দৃশ্য দেখা যাচ্ছে ছায়ানটের সামনে যে কড়া পুলিশি নিরাপত্তা রয়েছে, সকাল থেকেই কিন্তু এই ছায়ানটের সামনে পুলিশের পাহারা ছিল এবং গতকাল রাতে বিক্ষুব্ধ আন্দোলনকারীদের হামলার কারণে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ছায়ানট ভবন এবং ভবনের বেশ কয়েকটি তলায় অগ্নিসংযোগ এবং হামলার কারণে ছায়ানটের বিভিন্ন বাদ্যযন্ত্র এবং যে শিল্পকর্ম যেগুলো ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কতদিন সময় লাগবে এই ক্ষতি পুষিয়ে উঠতে ছায়ানটের সেটি কিন্তু এখন পর্যন্তই আসলে বলা যাচ্ছে না। তবে ফের এমন কোনো সহিংস হামলা ঠেকাতে কিন্তু পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন সকাল থেকে। গতকাল রাত 12:15টার দিকে প্রথম আলোর ভবন যেটি রয়েছে সেই প্রথম আলো ভবনে হামলা করা হয়, এরপরে যে তার পাশেই দ্য ডেইলি স্টার ভবনটি রয়েছে সেই ডেইলি স্টার ভবনেও হামলা চালানো হয় এবং পরবর্তীতে ধানমন্ডিতে অবস্থিত এই ছায়ানট ভবন যেটি রয়েছে সেই ছায়ানট ভবনেও তারা হামলা চালায় এই বিক্ষুব্ধ আন্দোলনকারীরা এবং এই হামলার কারণে ছায়ানটের বিভিন্ন তলায় কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিসংযোগের কারণে অনেক কাগজপত্র পুড়ে গিয়েছে ছায়ানটের, এমনটি কিন্তু আসলে বলছেন এই ছায়ানটে যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে কিংবা এই ছায়ানটের সামনে যারা প্রত্যক্ষদর্শী ছিল হামলার, তারাও কিন্তু ঠিক সেই একই কথা বলেছেন আমাদেরকে। এবং এই মুহূর্তে আমরা দেখছি ছায়ানটের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সদস্য মোতায়েন করা হয়েছে এবং ছায়ানটের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন এবং আমরা দেখছি যে ছায়ানট থেকে কিছু জিনিসপত্র এখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে, যেমন সাউন্ড সিস্টেম, লাইটিং সিস্টেম যেগুলো ছিল সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। হামলা, লুটপাট, ভাঙচুর এবং অগ্নিসংযোগের পর এই মুহূর্তে সকাল থেকেই পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে ছায়ানট ভবনের সামনে। দর্শক, এটি ধানমন্ডিতে অবস্থিত ছায়ানট সাংস্কৃতিক সংসদ
এই যে সাংস্কৃতিক যে সংগঠনটি রয়েছে ছায়ানট, এর যে ছায়ানট ভবন ধানমন্ডিতে, সেখান থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম সর্বশেষ পরিস্থিতি।